তেল ছেড়ে এসছে, অল্প একটু এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো বাটা। এটা কিন্তু আধেক মতো করে বাটা আর কি, খিচখিচে বাটা, হাফ ব্রাশ মতো আধ বাটা। এবার দেখুন আমার কিন্তু আরও তেল লাগবে। মাছগুলো হোক, তারপর ফিরে আসছি। আমি এখন মাছের একটা আইটেম রান্না করব, তো সেটা কিন্তু শীতকালেতে বেশি ভালো হয় আর কি। তো শীতকালে কেন ভালো হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি এর জন্য কিছু মাছের পিস নিয়ে নিয়েছি, দেখাচ্ছি। এখানে আমি কিছু রুই মাছের পিস নিয়েছি, এতে নুন হলুদ দিয়ে মাখানো আছে। এছাড়াও একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মেখে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার মাখানো হয়ে গেছে। এবার কড়াতে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা ভাজবো, তার সাথে রান্নাটাও হবে। এই রান্নাটার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে আর কি। আর তারপর দেখাচ্ছি কেন তেল দিতে হবে। দিয়ে দিচ্ছি সরষের তেল, একটু বেশি পরিমাণে দিলাম আর কি। আগে ভাজা হোক, তারপরে দেখছি, আরও যদি লাগে পরে দেব। গ্যাস জ্বেলে দিয়েছি। আস্তে আস্তে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। আর একটা পিঠ উল্টে দেবো, একটা একটু উল্টে রেখেছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। এবার বাকি যে আরও 3টে আছে সেগুলো ভেজে নেব। যে যেরকম মাছ ভাজা খান, কেউ যদি অল্প ভাজা পছন্দ করেন অল্প ভাজবেন, আর কেউ যদি বেশি ভাজা পছন্দ করেন বেশি ভাজবেন। তো আমি এখানে যেহেতু তেলে ফেনা হয়ে গেছিলো আর আঁচ মাঝে মাঝে কমিয়ে দিয়েছি, সেই জন্য তেলটাকে আর একটু গরম করে নিলাম। তারপরে আবার আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। দ্বিতীয় ক্ষেপের মাছগুলো ভাজা হতে থাকুক, ততক্ষণে এদিকে আমি একটা মশলা রেডি করছি। জারে নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কি, কাঁচা লঙ্কা দিলেও হয়, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি ডাঁটিসহ ধনেপাতা। ডাঁটিসহ ধনেপাতা দিলে তার টেস্ট বেশি ভালো হয়। পুরো একদম ধনেপাতা, এগুলো গাছ একদম, এই শীতের সময় এগুলো পাওয়া যায়, বেশি ভালো হয় ওই জন্য। আর দিয়ে দিচ্ছি দই। দু চামচ মতো দই এটা। হ্যাঁ, এবার এটা আমি বেটে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি, এবার আমি রান্নার মূল পর্বে যাচ্ছি। বাটাটাও বেটে নিয়েছি। কেউ ইচ্ছা হলে আলাদা করে দই ফেটিয়ে দিতে পারেন, আলাদা করে সব লঙ্কা বাটা,
তারপরে ধনেপাতা বাটা, এগুলো সব আলাদা আলাদা করে করেও দিতে পারেন, যার যেরকম সুবিধা সেইভাবে দেবেন। তো আমি দেখলাম দই ফাটাবো আবার ধনেপাতা বাটবো সব আলাদা করে, তাই জন্য একসাথে সব করে দিলাম। আমার মশলাটা বাটা হয়ে গেছে, এবার আসছি রান্না। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, 2 দারচিনির টুকরো আর 1টা শুকনো লঙ্কা, জাস্ট হালকা করে ভাজবো। এবার এতে আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, এটা 4 চামচের 2 চামচ মতো দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে একটু কষাবো। একটা কথা বলি, আমি কিন্তু তেলটা বেশি লেগেছিল মনে হয়েছিল, তো আমি কিছুটা তেল তুলে নিয়েছি। এবার আমার এই যে এখানে ভাজা হয়তো হবে না, তো আমি তখন ওই মাছ ভাজা তেলটাই এতে অ্যাড করব। তেল ছেড়ে এসছে, অল্প একটু এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো বাটা। এটা কিন্তু আর্ধেক মতো করে বাটা আর কি, খিচখিচে বাটা, হাফ ক্রাশ মতো আধ বাটা। এবার দেখুন আমার কিন্তু আরও তেল লাগবে, আমি এতে তুলে রাখা তেলটা এবার দেবো, কারণ এখনও আমার ধনেপাতা বাটা ওগুলো কিছু দেয়া হয়নি। তেল ছেড়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আরও একটু আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পরে এই বাটাটা এবার এতে আমি দিয়ে দিচ্ছি। আর যেহেতু দই দিয়েছি, আঁচটা এখন খুব বেশি বাড়াবো না, আঁচটা কমেই রেখেছি। আঁচ বাড়িয়ে দিলে দই কেটে যেতে পারে। এবার কিন্তু দই গরম হলে দই থেকেও তেল বেরিয়ে আসে। হ্যাঁ, দুধ তো, দুধের প্রোডাক্ট, এর থেকে কিন্তু তেল বেরিয়ে আসবে। দেখুন, যেহেতু এটা একটু শীতের রেসিপি বলবো, সারা বছরই তো আজকাল সব কিছুই পাওয়া যায়, যেমন টমেটো সারা বছর পাওয়া যায়, কিন্তু এখন যেটা পাওয়া যায় সেটা একদম টাটকা। সারা বছর যেগুলো পাওয়া যায় কিছুটা হাইব্রিড, কিছুটা ধরুন ওই কোল্ড স্টোরেজ থেকে আসা। তো এখন যে টেস্টটা আমরা পাবো সেটা কিন্তু সারা বছরের জিনিসে পাওয়া যায় না। তো সেই জন্য শীতের যেগুলো মেন জিনিস, যেমন ধনেপাতা তো ভীষণ ভালো, আর টমেটো আছে, তার সাথে এবার একটু দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি, তাহলে কিন্তু খুব ভালো যাবে। এটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি কয়েকটা, খুব বেশি দিলাম না, কয়েকটা মটরশুঁটি। আর এটা কষানো হোক, তারপরে ফিরে আসবো। কষাতে কষাতে এর মধ্যে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একবারেই তাহলে কষানো হয়ে যাবে। আমি যদিও জিরে ফোড়ন দিয়েছি, ওটাই যথেষ্ট, কেউ ইচ্ছে হলে দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, যেহেতু ধনে পাতারই ব্যাপারটা, ধনে পাতা দিয়েই পুরো রান্নাটা, সেই জন্য ধনে গুঁড়োই আমি দিলাম। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, আর দিয়ে দেবো আন্দাজ মতো নুন। তেল ছেড়ে এসছে, দেখুন তেল ছেড়ে এসছে। এবার এতে আমি ধনেপাতা বাটা জলটা দিয়ে দেবো, জার ধোয়া জল যেটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন, এতে যদি যেহেতু টমেটো দিয়েছি, দই দিয়েছি, তো স্বাভাবিকভাবেই আমার তো এটা খুবই ভালো লাগে, কিন্তু সবার পছন্দ হয় না, একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আর কি। একটু মিষ্টি মিষ্টি দিলে তাদের সবার ভালো লাগে, তো সেই জন্য সামান্য একটু চিনি এতে আমি এখন অ্যাড করব। আর চিনিটা দিয়ে কষাবো বা ভাজবো, কারণ চিনি দিয়ে কষালে কিন্তু তার একটা টেস্ট, গন্ধ সবই আলাদা হয়ে যায়। ঠিক আছে, এইবারে এতে আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, হাফ চামচ। যে বেশি খেতে পছন্দ করবেন নিজের টেস্ট অনুযায়ী চিনি দেবেন, আর যদি ইচ্ছা না হয় তাহলে স্কিপ করতেও পারেন। ঠিক আছে, এবার এতে আমি দিয়ে দিচ্ছি, আমার হয়ে গেল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। ব্যাস, উষ্ণ গরম জল দিয়ে দিলাম।
দেওয়ার সাথে সাথেই মোটামুটি ফুটে উঠছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। রান্না আমার হয়ে এসছে, এবার নামাবো, দেখাচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, 1 পিঞ্চ মতো গরম মশলা দিলাম। আর দিয়ে দেবো আর একটু, গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়ে উপরে আবার ধনেপাতা, এগুলো ধনেপাতাই আর কি, পাতার অংশটাই বেশি দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে এটা খুলবো। হয়ে গেছে, এবার আমি এটা প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি। আমার এই রান্নাটা আসলে শীতের সব কিছু জিনিস দিয়ে, বিশেষ করে ধনেপাতা, তো এটা মাছের শীত ঝাল আর কি। হ্যাঁ, আমরা এটাকে এরকমই বলি, কারণ টমেটো, ধনেপাতা এবং মটরশুঁটি আমাদের ছোটোবেলায় তো এগুলো শীতকাল ছাড়া পাওয়া যেত না, তো সেই জন্য এটা আমরা শীত ঝাল বলি। মাছের শীত ঝাল, মাছের কেন, এটা আজকে আমি রুই মাছ দিয়ে করলাম, কিন্তু রুই, কাতলা, যে কোনো ধরনের মাছ দিয়ে এগুলো কিন্তু করতে পারেন। ইনগ্রিডিয়েন্টসগুলো একই থাকবে। কেউ ইচ্ছা হলে একটু জিরে গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি দিলাম না আর কি, আমরা দিই না। ওই জিরে একটু ফোড়নেই যা দিই, মেনলি এটা ধনেপাতার উপরেই যাচ্ছে, কিন্তু একটু ইন্টারেস্টিং করে, একটু টেস্টি করে এটা বানানো। আর আজকের মতো এখানেই রাখবো, প্লেটিং আমি দেখিয়ে দিচ্ছি। আর সবাইকে রিকোয়েস্ট করছি যে, আমি দেখি অনেকেই ধরুন দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করলে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে এবং আমার সব কিছুগুলোই থাকবে। আমি অনেকেরই দেখেছি যে একসাথে রান্নাও করেন আবার বেড়ানোও দেন আর কি, তো আমার তো দুটোই থাকে। তো রান্নাগুলো যারা দেখেন তারা কিন্তু বরাবরই এটা দেখবেন, এবং শুধু দেখে নয়, একটু সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই। তো আমি দেখাচ্ছি এবার প্লেটিং করে। আমার মাছের শীত ঝাল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ধন্যবাদ।